আসসালামু আলাইকুম। আরবিয়ানের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এই টাইমলাইন উইন্ডো নিয়ে। তো এটা শুরু করার জন্য আমি কিছু ভিডিও ফাইল ইম্পোর্ট করে নিই। আমি পুরো ফোল্ডার ধরে ইম্পোর্ট করি। তো এটার জন্য এই ফোল্ডারটা সিলেক্ট করে ইম্পোর্ট ফোল্ডার দিলে এই পুরো ফোল্ডারটা ইম্পোর্ট হয়ে যাবে। অতঃপর আমি যে কোনো একটা ভিডিও ফাইল ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে একটা নতুন সিকোয়েন্স টাইমলাইন ওপেন হবে। এই টাইমলাইনটা আমি চাইলে আলাদা করতে পারি। এই টাইমলাইনটা আলাদা হয়ে গেল। এই টাইমলাইনের আমি একটা নামকরণ করি ডাবল ক্লিক করে, যে টাইমলাইন 1। টাইমলাইন 1 এইভাবে করে আমরা পাশাপাশি কয়েকটা টাইমলাইন নিতে পারবো। যেমন এখান থেকে ড্র্যাগ করে এই নিউ উইন্ডোতে ছেড়ে দেই। অতঃপর এটাকে ড্র্যাগ করে বাম পাশে নিয়ে আসলে ছেড়ে দিলে এটা টাইমলাইনটা আলাদা হয়ে যাবে। এটা আমি নামকরণ করে ডাবল ক্লিক করে, যে টাইমলাইন 2। তো এই আমরা টাইমলাইন 1, টাইমলাইন 2 এইভাবে যত খুশি টাইমলাইন আমরা নিতে পারবো। বিভিন্ন সিকোয়েন্স এডিট করার জন্য এক একটা টাইমলাইন আমরা নিয়ে নিব। এই টাইমলাইনে আমি এখান থেকে ড্র্যাগ করে যে কোনো অডিও ভিডিও ইম্পোর্ট করতে পারবো। আবার এই টাইমলাইনেও আমরা যে কোনো ভিডিও অডিও ইম্পোর্ট করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওটা পুরো আমার স্ক্রিন জুড়ে, মানে আমার স্ক্রিনে ফিট হয়েছে। এই ভিডিওটা আমার স্ক্রিনে ফিট হয়েছে কারণ আমার এখানে এডিট প্রেফারেন্সে আমি এটা সিলেক্ট করে রেখেছি ডিফল্ট স্কেল টু ফ্রেম সাইজ। এটা আমি সাপোজ একটু উঠিয়ে দেই, উঠিয়ে ওকে করি। অতঃপর আমি এই ভিডিওটা এখানে আমি এনে ছাড়লাম। দেখা যাচ্ছে যে এটা সেম স্কেলের হওয়াতে এরকম হয়েছে। তো অনেক সময় ভিডিওটা সেম স্কেলে থাকবে না, তখন এখানে একটু সমস্যা করবে। তো এটার জন্য এডিটে গিয়ে প্রেফারেন্সে গিয়ে এই অপশনটা চেকমার্ক করে রাখলে ভালো। তাহলে যে রেজুলেশনের ভিডিও হোক না কেন আপনার টাইমলাইন অনুযায়ী সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু প্রথম টাইমলাইনে যাই। কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো ভিডিও সিলেক্ট করে ডিলিট কি চেপে ডিলিট করে দেই। আমরা এখন দেখব যে কিভাবে পুরো ফোল্ডারটা টাইমলাইনে ইনসার্ট করা যায়। তো এইভাবে করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই এই ফোল্ডারে যা যা আছে সব কিছু এখানে ইনসার্ট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে ভিডিওটা প্লে করলাম। স্পেস বার চেপে প্লে অথবা পজ করা যায়। যে কিবোর্ডে যে কি চাপলে এটা রিওয়াইন্ড হয়। দুইবার যে কি চাপলে আরো দ্রুত 2% স্পিডে সে রিওয়াইন্ড হয়, আর 3বার যে কি চাপলে সে 400% স্পিডে রিওয়াইন্ড হয়। এছাড়া এল কি চাপলে এটা ফরওয়ার্ড হয়। আমি এল কি প্রেস করলাম একবার, দ্বিতীয়বার প্রেস করলে স্পিড আরো দ্রুত হলো, তৃতীয়বার প্রেস করলে খুবই স্পিডে, মানে 400% স্পিডে এটা রিওয়াইন্ড হবে। স্পেস বার চাপলে পজ হয়ে যাবে। এছাড়া আমরা লেফট অ্যারো কি চাপলে যে কোনো একটি ফ্রেম, এটার জন্য আমি একটু জুম করে নেই। এখান থেকে আমি জুম করে নিচ্ছি আমার টাইমলাইনটা।
তো আমি লেফট অ্যারো কি চাপলে একটা ফ্রেম ডান পাশে, রাইট অ্যারো কি চাপলে একটা ফ্রেম ডান পাশে যাবে, আর লেফট অ্যারো কি চাপলে একটা ফ্রেম বাম পাশে যাবে, আর শিফট চেপে রাইট অ্যারো কি চাপলে 10টা ফ্রেম করে ডান পাশে বাম পাশে যাবে। তা আমি জুম লেস করে দেই। অ্যারো আপ অ্যারো কি চাপলে পেছনের ফ্রেমে চলে যায়, পেছনের এডিটে চলে যায়, আর ডাউন অ্যারো কি চাপলে পরের এডিটে যায়, আবার চাপলাম পরের এডিটে চলে গেল, আবার চাপলাম পরের এডিটে চলে গেল। এইভাবে করে আমরা প্রতিটা এডিটে যদি শুরুতে যেতে চাই ডাউন অ্যারো কি চাপবো। আর জুম ইন জুম আউট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে প্লাস মাইনাস। আমার কিবোর্ডে প্লাস কি চাপলে এটা জুম ইন হবে, মাইনাস কি চাপলে জুম আউট হবে। আর আমি যদি আমার যতগুলো ভিডিও ইনসার্ট করা হয়েছে সবগুলো আমার টাইমলাইনে একত্রে দেখতে চাই, তাহলে ব্যাকস্ল্যাশ চাপবো। এর মানে একদম জুমলেস হয়ে যাবে। আবার জুম ইন করতে গেলে প্লাস, আর জুম আউট করতে চাইলে মাইনাস কি চাপবো। আমার অনেক সময় প্রয়োজন হতে পারে এই ভিডিও ট্র্যাকটা একটু বড়ভাবে দেখার, তো এখানে নিলে এরকম আইকন আসবে, উপরে ড্র্যাগ করলে এটা বড় আকারে দেখা যাবে। আবার অডিও ট্র্যাকটাও একটু বড় করে দেখার প্রয়োজন হতে পারে, ড্র্যাগ করলে এটা বড় ছোট হবে। এছাড়া এটা শর্টকাট কি আছে, ভিডিও ট্র্যাকটা বড় করার জন্য কন্ট্রোল প্লাস চাপলে এটা বড় হতে থাকবে, মাইনাস চাপলে ছোট হতে থাকবে। আর অডিও ট্র্যাকটা বড় করার জন্য অল্টার প্লাস, আর ছোট করার জন্য অল্টার মাইনাস, অল্টার মাইনাস করতে হবে, আর বড় করার জন্য কন্ট্রোল প্লাস করতে হবে। অডিও ট্র্যাকটা ছোট বড় করার জন্য অল্টার প্লাস মাইনাস করতে হবে। এখানে আমার উপরে অনেকগুলো ভিডিও থাকতে পারে, তো যে কোনো ভিডিও বা ট্র্যাক, যেমন এখানে এটা আছে, এখন আমি কন্ট্রোল এক্স দিলে মাঝখানে এখান থেকে আমি এটা কাট করে নিতে পারি। এখানে আমি ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। কিন্তু আমার এই ভিডিও ফ্রেমটা যদি আমি ডিঅ্যাক্টিভ করে নেই, তাহলে আমি যদি কাট করি দেখা যাবে শুধু আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা যে কোনো ভিডিওটা ভিজিবল ইনভিজিবল মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো, এটা অনেক সময় আমাদের দরকার হবে। এছাড়া এখানে কিছু কি আছে, যেমন অ্যাড মার্কার শর্টকাট হচ্ছে এম, এটার মাধ্যমে আমি এখানে কোনো নোট লিখে রাখতে পারি। এটা প্রিভিয়াস সোর্স উইন্ডোতে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে লিঙ্ক সিলেকশন চেক মার্ক থাকলে আমি মুভ টুল দিয়ে যে কোনো ভিডিও অডিও সিলেক্ট করতে পারবো। যেমন এখানে ক্লিক করলাম, দেখা যাচ্ছে ভিডিও অডিও দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু লিঙ্ক সিলেকশন আনচেক মার্ক থাকলে আমি ভিডিওতে ক্লিক করলে ভিডিওই সিলেকশন হবে, অডিওতে ক্লিক করলে অডিও সিলেকশন হবে। আর যদি এটা চেক মার্ক থাকে তাহলে আমি ভিডিও বা অডিও যেটাতেই ক্লিক করি না কেন, এটা যেহেতু লিঙ্ক আপ আছে দুইটাই সিলেকশন হবে। এরপরে স্ন্যাপ, আমি ভিতে ক্লিক করে অথবা এই মুভ টুলে চলে যাই, মুভ টুলে গিয়ে এই মুভ করলাম। তো আমি স্ন্যাপ টুল অন করে নিচ্ছি, অন করে নিলে দেখা যায় এই অটোমেটিক সে স্ন্যাপ করে নিচ্ছে। কিন্তু এটা যদি অফ থাকে সে এখানে কোনো স্ন্যাপের সাজেশন দেখাবে না, এইরকম। আর যদি এটা অন থাকে তাহলে সে এটা অটোমেটিক স্ন্যাপ করে নেবে।
টাইমলাইনের আলোচনা আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।